ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো ভেবেচিন্তে ঠিক করলাম গোলা রুটি ভেজে নিই সকালের নাস্তার জন্য। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আটা আটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এই যে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। সাথে আমি চা করে নিব, আর এই যে সস আছে, সস দিয়ে খেয়ে সকালের নাস্তাটা সেরে আমি দুপুরের রান্নার জন্য এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো মাছটা ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে ভেজে তুলে নিয়ে আমি দুপুরে রান্না করব মাছের ঝোল আর রুই মাছের ঝোল, বিলাতি মিষ্টি কুমড়া দিয়ে মাছের কাঁটা দিয়ে একটা ঘন্ট, আর আলু পটল বেগুন দিয়ে মাছের ঝোলটা আমি করব। আর সাথে মাছের ডিম আছে, মাছের ডিম ভাজি করব। তো এই তো আমি মাছের ডিম এগুলো ভাজি করে নিয়েছি, নিয়ে আমি মিষ্টি কুমড়াটা ঘন্ট করার জন্য উঠিয়ে দিয়েছি আর কি। তেলে কাঁচামরিচ আর জিরা তেজপাতা সম্বারা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে দিয়েছিলাম। তো মিষ্টি কুমড়াটা একটু নরম হয়ে আসার পরে আমি মাছের কাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু নাড়াচাড়া করার পরে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। নিয়ে এখন মাছের ঝোলটা উঠিয়ে দিব। তার জন্য কড়াই তেল দিয়ে জিরা তেজপাতা সম্বারা দিয়ে আমি পটল আর আলুটা দিয়ে দিলাম। আমি বেগুন আগেই ভেজে তুলে নিয়েছি, তো তাছাড়া বেগুন আর পটল আলুর সাথে দিলে হয় কি বেগুনটা গলে যায়, ঝোলটা খেতে ভালো লাগে না, তো ওই জন্য আমি বেগুনটা আগের থেকে ভেজে তুলে রেখেছি। এখন আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি ঝালের গুঁড়ো আর আদা জিরে বাটা, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর ঝোলের জল দিয়ে দিব। ফুটে ওঠার পরে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমি বেগুনটা দিয়ে দিলাম, এখন বেগুনটা আলু পটলের সঙ্গে কষিয়ে নিয়ে যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। তো এখন ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে এই তো ঝোলটা ফুটে গেলে নামিয়ে নিব। পরিমাণ মতো ঝোল হয়ে আসলে আমি নামিয়ে নিব। আমার দুপুরের খাবার দাবার রেডি, এই যে আমি টেবিলে নিয়ে চলে এসেছি এবং খাবার খাবো। দেখেন এই তো আমার রান্না, তো বিলাতির ঘন্ট আর মাছের ঝোল। এটা বিকাল টাইম, বিকালে এখন একটু গাছের আম পেয়ে গেছে, তো আম কেটে নিচ্ছি, এখন বসে থেকে আম খাবো। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটা আমাদের গাছেরই আম, কিনা আম না, গাছ থেকে আজকেই পেরেছে, এটা গাছ পাকা আম। আর এটা মনে হয় খিরসা আম বলে এটাকে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।